গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও রয়েছি। আর আমার ফেসবুক পেজের বন্ধুদেরকেও জানালাম অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করেছি। এখন বাজে সকাল প্রায় ছটা। উঠে পড়ছি 5:30টার মধ্যে, মোটামুটি কাজ কমপ্লিট। কাজ বলতে শুধু ঘর পরিষ্কারটা করা। আর ওই যে বাবু তো চা ফ্লাক্সে করে নিয়ে দেবে, আর আমি একটুখানি একটু চা নিলাম, মানে গ্রিন টি যেটাকে বলে, তো সেটাই নিয়ে নিয়েছি। আর একটু বিস্কিটেও নিলাম। আর মামাও আজকের খাবে না বলছে, কমপ্লান বিস্কুট খাবে না বলছে, তো আজকের কেক নেবে বলছে, তো বাবা ওকে আজকে কেক এনে দিয়েছে। তো আজকে কেকটা খেয়েই স্কুলে যাবে। তো চলো ঝটপট করে সকালবেলায় একটু চা খেয়ে নিয়ে তারপরে স্কুলের জন্য রেডি হয়ে যাব। দেখেছো দুষ্টুটা, দেখেছো? ক্যামেরাটা বুঝতে পেরেই চলে আসছে, দেখাচ্ছে দুষ্টুটা। চলো ঝটপট করে ওকে রেডি করে নিই। কপালে টিপ পড়েছে কত বড়টা, আবার ওটাকে পরিষ্কার করতে হবে। চলো ওকে স্কুলে পৌঁছে দিয়ে বসে পড়লাম, যেখানে প্রতিদিন বসি, আর এখান থেকে সুন্দর করে ট্রেন দেখা যায়। কিসে চা খাচ্ছ দেখি? ঠান্ডা হয়ে গেছে। চা নাই। চা খাওয়াটা বন্ধ কর। ইস, জামাটার পিছনটা দেখো, এরকম জামাটার পিছনটা ধুলো লাগিয়েছে, ওখানে হেলান দিয়েছো। আর দেখো বসে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি। এই যে মানে সময়টা কখনো রোদ কখনো বৃষ্টি, আমাদের মতো মানে এদের সমস্যা হয়ে যায়। একবার করে জামা কাপড় তোলা আর একবার করে জামা কাপড় মানে মেলা, এইটা হয়ে যায়। তো এখন তো বাইরেই রয়েছি, আর এখানে বসে বসে এই বৃষ্টিটাকে উপভোগ করছি। কেয়ার করবো বসে বসে। আর এই দেখো কত বড় বড় ব্রণ হয়েছে। ব্রণগুলো আমার খুব একটা হয় না, কিন্তু মাঝে মাঝে এমন বড় বড় হয়ে যায় যে পুরো একদম দেখা যায়। আর একজনের চা তো চলছে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ওই ফ্লাক্সের চাটা ও চলতেই থাকবে। তো এখনও মানে পরীক্ষা হচ্ছে, তাড়াতাড়ি তো হয়ে যাবে, মোটামুটি 8:30টার মধ্যে কমপ্লিট। তো চলো মোটামুটি হয়ে গেছে, বাড়ি ফিরে এসেছি। আসার সময় এই যে মেয়ে কলা কলা করে মাথা খারাপ করছিল, আবার কলা নিয়ে এলাম। খাইনি কিন্তু, নিয়েছি কিন্তু কলাটা খাইনি। এসে বিস্কিট খেলো জল দিয়ে, এই যে বিস্কিট আবার হাফ পড়ে রয়েছে। এখন আবার একটুখানি ছোটো বাটিতে ছাতু নিয়েছে, তাই তো গান দেখছে আরও করছে। চলো আমি একটু খাই, ওর বাবা আবার বেরিয়ে চলে গেল, ফোন করছে। বাচ্চারা খাওয়ার টাইম নাই, আর খায়ও না, সবাই টিফিনটা খুব একটা খায় না, চা শুধু চা। কি সুন্দর করে চেয়ারে বসেছে, গান দেখছে, আর ওখানটায় ওইটুকু ছোটো বাটিতে করে একটুখানি সে ছাতু নিয়েছে। ছাতুটা একবার দেখতে পেলে হয়, প্রথমে পছন্দ করতো না, এখন আবার একটু একটু করে নিয়ে খায়। আর আমি ওই যে বিস্কুটটা পড়েছিল সেতিয়ে গেছে, অনেকক্ষণ ধরে রেখে দিয়েছে, তো কেমন হয়ে গেছে, তো আমি সেটাই একটু খেলাম। আসার সময় ওর বাবা ওর নিজের সেভিংয়ের জিনিস নিয়েছে, দোকান ঢুকেছে টিপ নেবে, টিপের পাতা কিনে নিয়ে এসছে। না নিয়ে নি, হ্যাঁ হ্যাঁ তোমারই, এত টিপের নেশা হয়েছে ওর। নিয়ে এটা উঠে গেছে, শোনা, এটা উঠে গেছে, লাগিয়ে দিচ্ছি। টিপে আমি নিয়ে নিচ্ছি। এই যে আমি একটুখানি নিলাম, ছোলাগুলো দেখো একদম গলা বেরিয়ে গেছে। আর ওদিকে মামাকেও একটুখানি দিয়ে দিলাম মুড়ি আর ওই কলা। তো চলো তারপর রান্নাবান্না তো রয়েছে, রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে পটল আলু তরকারি হবে, আলু কেটে নিয়েছি, আর এদিকটায় বেগুন কেটেছি। বেগুনটা সে নিয়ে আসবো, মানে নিয়ে এসেছিলাম আগের দিনে, শুধু নিম পাতা ভেজেছিলাম, তো আজকে বেগুনটা রয়েছে, তো আজকে নিম বেগুন করবো, সেটা ঠিক করেছি। এই তরকারিটা হয়ে গেলে তারপরে নিম বেগুনটা বসাবো। এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে বেগুনের জন্য বেগুনটা ভাজা শুরু করে দিয়েছি। চলো এবারে গাছের দিকে যাই, একটু ডিম পাতা পেরে নিয়ে আসি। গাছটা হয়েছে বলে তাই, না হলে ও খেতে হলে অন্য মানে কিনে আনতে হতো, না অন্য জায়গা থেকে ছিঁড়ে নিয়ে আসতে হতো। তো এখন হয়েছে যেহেতু, তো এখান থেকেই তুলে নিলাম। আর কার কার নিম বেগুন খেতে বেশি ভালো লাগে, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো বেশ ভালো লাগে। আর সবচেয়ে কী বলো তো, এই যে মানে নিম পাতাটা ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসে না, আমার বেশ ভালো লাগে। তো এইরকম করে হালকা হালকা করে ভেজে নেব। আর আগের দিনে করেছিলাম একটুখানি, শুধু করেছিলাম তো একটুখানি কেমন হয়েছিল, কিন্তু আজকে বেগুন দিয়ে করেছি, বেশ ভালো লাগবে। আর শুধু করতে গেলে একটু মানে বুড়ো পাতা যেগুলো হয় সেগুলো দিয়ে করলে একদম মরমরে হয়ে যায়, সেগুলো বেশ ভালো লাগে। তো একদম স্নান করে রেডি হয়ে তারপরে
একটু ঠাকুরকে ধূপ দেওয়ার জন্যই চলে এসেছি। মামাও আমার সঙ্গে দেবে বলে আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। ও এটা করেই থাকে আমার সাথে। বাড়িতে থাকলে কি হয়, মা যা করে মেয়েও তাই করতে থাকে। ওই দেখো, আর দুষ্টুটা এই ঘরে আসবো বলে ওখানে দুষ্টুটা করে ঘর দৌড় নোংরা করে ভর্তি করেছে। চলো দেখো এক্ষুনি আমাকে নিয়ে কেমন টানাটানি করে। ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায়। এই যে বাবু চলে এসেছে। দেখো কাজ নিয়ে এসছে, কাজ নেই তো কই বাজে, এই কাজ নিয়ে এসছে আবার অ্যাকোরিয়ামের পেছনে পড়েছে। তো অ্যাকোরিয়াম কিনবে বলে কিনবে বলে তৈরি করবে বলে আবার কাজগুলো বয়ে বয়ে নিয়ে এসছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।